ওই ঘর পরিষ্কার করছে। তখন বৌমাকে বলছে, বৌমা এই তুমি প্রতিদিন এই হরিনাম শুনতে যাও কেন গো? বলি হরিনামে কি আছে? বৌমাকে জিজ্ঞাসা করছে শাশুড়ি মা যে তুমি হরিনাম শুনতে যাও, এই হরিনামে কি আছে? বলছে মা, আহা, এই হরিনামে মধু আছে। এই মধু যে একবার পান করেছে, যে একবার স্বাদ নিয়েছে, সে জানে। সে বারবার এই মধু খাওয়ার জন্য হরিবাসরে যায়। হরিবল। তাহলে কে কাকে বলছে? বৌমা শাশুড়িকে বলছে যে হরিনামে মধু আছে। শাশুড়ি চিন্তা করলে, এই রে, মধুর তো অনেক দাম, তা হরিবাসরে গেলে যদি মধু এমনি বিনা পয়সায় খাওয়া যায়, তাহলে মধু খাবো না কেন? মধু খাবো। এই বলে কি করলো সেই শাশুড়ি মা বৌমাকে বললেন, বৌমা তুমি আজকে বাড়িতে থাকো, আমি আজকে একটু মধু খেয়ে আসি। হরিবল। মায়েরা শোনো, তাহলে বাড়ি থাকো, আমি মধু খেয়ে আসি। এই বলে শাশুড়ি করলো কি, হরিবাসরে গিয়ে বসেছে মধু খাবে বলে। চিন্তা করছে দূরে বসলে মধুটা কম পড়ে যাবে, সবার খাওয়া হয়ে যাবে, শেষে আমি কিচ্ছু পাবো না। প্রত্যেকে বাবা সামনে গিয়ে বসবো, মধুটা ঢেলে ঢেলে দেবে, চেটে চেটে খেতে সুবিধা হবে। হ্যাঁ, এই বলে কি করলো, এইবার দেখুন সে মধু খাওয়ার লোভে একেবারে কীর্তনিয়ার সামনে এসে বসেছে। এইবার কীর্তনিয়া তো ভাবে বিভোর হয়ে কীর্তন করছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টার মাথায় চিন্তা করছে, কিন্তু মধু খাবার কথা ছিল, 2 ঘন্টা হয়ে গেল, এখনো মধু পড়ছে না কেন? তবে ঠিক এখানে ঘটছে বোঝা যাচ্ছে না, মধু গানে পড়ছে না। হ্যাঁ, এইবার দেখুন ওই মধুর আশায় চিন্তা করছে, যা হয় হোক, হাঁটা করে থাকি, যা হবে হবে। এই বলে মা ওই হরিবাসনে বসে কীর্তনিয়া কীর্তন গায় তো ঘুমাচ্ছে। এইবারে ঘুমাচ্ছে তো হাঁ করে ঘুমাচ্ছে। এইবার দেখুন ধীরে 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 ধীরে, হ্যাঁ, ওই যে থাপুস থাপুস করে দিয়ে যায়, কি বলে নাম, মশা, মশা নাকি থাপুস থাপুস করে যায়। হ্যাঁ, এইবারে ব্যাং করেছে, কেউ তো লাফানো স্বভাব, ও তো চঞ্চল অস্থির। ও ধীরে ধীরে এই থাপুস থাপুস করে যেতে যেতে পড়বে তো পড়বে ওই শাশুড়ির হায়। এইবার পরের দিন সকালবেলা